শুভ সকাল বন্ধুরা। আজ হলো 27 এপ্রিল, 13 বৈশাখ, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মিজোরামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ধলাইয়ের 2 যুবক। সুনাইয়ে মালা পরে আমিনুল হকের দুয়া আশীর্বাদ যাত্রা, ইভিএমে দুষ ছাপানোর নাটকের পূর্ব প্রস্তুতি, কটাক্ষ সাজুর। রেল টানেলে জল জমে নিত্য দুর্ভোগ, চরম ভোগান্তিতে কাটলিচুড়ার মানুষ। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে উৎকুচ দাবি, খুব। মাধ্যমিকে 34টি বিদ্যালয়ের পাশের হার শূন্য, পর্যালোচনা শিক্ষা বিভাগের। এক রাতে পুশব্যাক 20 বাংলাদেশি, কড়া বার্তা মুখ্যমন্ত্রী হিমন্তের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অশালীন মন্তব্য, গ্রেফতার 2 যুবক। রামকৃষ্ণনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতঘর ভস্মীভূত। এবং সর্বশেষ খবরটি হল, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী কৃষ্ণেন্দু। এবারে শুনুন বিস্তারিত খবর। মিজোরামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ধলাইয়ের 2 যুবক। মিজোরামের সাইতুয়াল জেলার কেইফাং শহর সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হল রবিবার। ওই দুর্ঘটনায় প্রাণ হারালেন ধলাই থানা এলাকার খলিচুড়ার 2 যুবক। মৃত যুবকরা হলেন চালক আকমল হোসেন লস্কর ওরফে শাহিন এবং সহচালক রাহুল আলম মজুমদার। প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার রাতে আদা বোঝাই করে লরিটি শিলচর অভিমুখী আসার সময় রবিবার সকালে পাহাড়ি রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরিটি। AS01SC 7343 নম্বরের লরিটি রাস্তা থেকে ছিটকে গিয়ে কয়েক ফুট গভীর খাদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই 2জনের মৃত্যু ঘটে। মর্মান্তিক এই ঘটনার খবর খলিচুড়া এলাকায় পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। নিহতদের পরিবার ইতিমধ্যে মিজোরামের উদ্দেশ্যে রওনা হয়েছে। হঠাৎ এমন দুর্ঘটনায় 2 তরুণের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় নিহত 2 যুবকের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান শ্যামাচরণপুর জিপি সভাপতি প্রীতিশচন্দ্র দাস। পরবর্তী খবরটি হল, সুনাইয়ে মালা পরে আমিনুল হকের দুয়া আশীর্বাদ যাত্রা, ইভিএমে দুষ চাপানোর নাটকের পূর্ব প্রস্তুতি, কটাক্ষ সাজুর। ভোট গণনার আর মাত্র কদিন বাকি, অথচ ফল ঘোষণার আগেই সুনাই বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গেছে জয়ের মালা কার গলায় উঠবে তা নিয়ে তীব্র রাজনৈতিক চাপানুতর। একদিকে মালা, গামছা, ফুল আর আতশবাজির মধ্য দিয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের দুয়া আশীর্বাদ যাত্রা শুরু হয়েছে। অন্যদিকে সেই কর্মসূচিকেই ইভিএমের গাড়ে দুষ চালানোর নাটকের পূর্ব প্রস্তুতি বলে তীব্র কটাক্ষ জুড়ে দিলেন অগপ প্রার্থী করিমউদ্দিন ববুইয়া। ফলে ভোট গণনার আগেই সুনাইয়ের রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে জয়ের দাবি বনাম পাল্টা আক্রমণে। রবিবার সুনাই বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে জনসংযোগে বের হন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। মালা, গামছা ও ফুল দিয়ে একাধিক স্থানে তাকে সংবর্ধনা জানান কংগ্রেস কর্মী সমর্থকরা। কোথাও আতশবাজি, কোথাও জয়ের স্লোগান, সব মিলিয়ে উৎসবের আবহেই কাটে তার সফর। তবে আমিনুল হক লস্কর দাবি করেন এটি কোনো বিজয় মিছিল নয়, মানুষের দুয়া আশীর্বাদ কামনার সফর। কর্মসূচির শুরুতেই তিনি চরকিসা বোমার কবর জিয়ারত করেন। এরপর কাবুগঞ্জ বাজারে পৌঁছাতেই সংবর্ধনার জোয়ারে ভেসে যান তিনি। আমিনুল বলেন, এটা মানুষের ভালোবাসা। সুনাইবাসী কংগ্রেসকে ভোট দিয়েছেন, এই বিশ্বাস নিয়ে আমি সবার দুয়া আশীর্বাদ চাইছি। 4 মে মানুষের স্বপ্ন পূরণ হোক, এটাই কামনা। তিনি আরও জানান, জনগণের দুয়া আশীর্বাদই এই মুহূর্তে তার সবচেয়ে বড় শক্তি। জয় নিশ্চিত হলে তো সমগ্র সুনাইবাসীর জয় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এরপর হাতিখাল বাজার, কচুদুরম বাজার, হায়দর বাজার, আনসারগ্রাম পয়েন্ট, নয়াবাজার, স্বাধীন বাজার, সুনাই বাজার, কাপ্তানপুর, বারোখালী, দনেহরি, সোনাবাড়িঘাট ও কৃষ্ণপুর সহ একাধিক এলাকা পরিদর্শন করে মানুষের সমর্থন ও দুয়া কামনা করেন কংগ্রেস প্রার্থী আমিনুল। এদিকে এই সংবর্ধনা সফরকে কেন্দ্র করেই সরব হন অগপ প্রার্থী করিমউদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়ে তিনি অভিযোগ করেন, ভোটের দিন বিকেল থেকেই সুনাইয়ের কংগ্রেস প্রার্থী সুপরিকল্পিতভাবে একের পর এক রাজনৈতিক নাটক সাজিয়ে চলেছেন, যাতে ফল ঘোষণার পর ইভিএমের গাড়ে দুষ চাপানো যায়।
করিমউদ্দিনের বক্তব্য, কখনো বাড়িতে অনুগামীদের দিয়ে মালা পরানো হচ্ছে, কখনো রাস্তায় একই মালা বারবার বিভিন্ন জায়গায় পরানো হচ্ছে। তবে মানুষ এতটা বোকা নন, সবই বুঝতে পারছেন। তিনি আরও অভিযোগ করেন, 4 মে ফল প্রত্যাশা মতো না এলে ইভিএমে কারচুপির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করা, মামলা মোকদ্দমা চালানো এবং আগামী 5 বছর রাজনৈতিক নাটক অব্যাহত রাখারই নীল নকশা তৈরি করছেন কংগ্রেস প্রার্থী। পরবর্তী খবরটি হলো, রেল টানেলে জল জমে নিত্য দুর্ভোগ, চরম ভোগান্তিতে কাটলিচুড়ার মানুষ। বৃষ্টি নামলেই জলমগ্ন হয়ে পড়ে রেল টানেল, কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে যাতায়াত। এমনই চিত্র ধরা পড়ছে হাইলাকান্দি জেলার কাটলিচুড়া এলাকায়। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অভাবে রেল লাইনের নিচে নির্মিত একাধিক আন্ডারপাসে জল জমে নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কাটলিচুড়া বাস স্ট্যান্ড থেকে হাসপাতাল রোড হয়ে জাতীয় সড়কের সঙ্গে যুক্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি এলাকার অন্যতম প্রধান যোগাযোগ পথ। এই পথ দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ হাসপাতালে যাতায়াত করেন। পাশাপাশি 21 IRAN ব্যাটালিয়ন ক্যাম্পেও চলাচল করেন কর্মীরা। কিন্তু সেই পথেই রেল লাইনের নিচে তৈরি টানেলটি বৃষ্টির সময় জল জমে কার্যত অচল হয়ে পড়ে। অনেক সময় হাঁটা চলা তো দূরের কথা, গাড়ি নিয়েও পারাপার করা দুঃসাধ্য হয়ে ওঠে। একই পরিস্থিতি লক্ষ্য করা যায় কন্টিয়ামপুর রোডেও। কাটলিচুড়া চৌরঙ্গি থেকে আমতলা, স্বপনপুর ও দিননাথপুরের মতো বিস্তীর্ণ গ্রামীণ এলাকার সংযোগকারী এই সড়কের রেল আন্ডারপাসটিও বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে নির্মিত এই টানেলটির পরিকল্পনাতেই ত্রুটি ছিল। পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যায়। বিশেষ করে কালবৈশাখীর মরশুমে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আকস্মিক বৃষ্টিতে অল্প সময়ের মধ্যেই টানেলগুলি জল ভরে যায়। ফলে পথচারীরা জুতো হাতে নিয়ে জল পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হন। অনেকেই মাঝপথ থেকেই ফিরে আসেন। অন্যদিকে গাড়ি চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়শই ছোটোখাটো দুর্ঘটনারও সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এই সমস্যার কথা সংশ্লিষ্ট দফতরগুলিকে জানানো হয়েছে। একাধিকবার আবেদন ও প্রতিবাদ সত্ত্বেও স্থায়ী সমাধান মেলেনি। মাঝে মধ্যে সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ। তবে সম্প্রতি রেল বিভাগের পক্ষ থেকে কিছুটা আশার বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, সমস্যার গুরুত্ব বিবেচনা করে জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বিভাগীয় ঠিকাদারকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী 27 এপ্রিল সোমবার থেকে সংস্কার কাজ শুরু হওয়ার কথা। টানেলগুলিতে চ্যানেল চেঞ্জ সহ প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। এখন দেখার এই উদ্যোগ কতটা বাস্তব রূপ পায়, কারণ স্থানীয়দের একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, বর্ষায় জলমুক্ত ও নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা। পরবর্তী খবরটি হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে উৎকুচ দাবি খুব। সরকারের স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে লালার গ্রামে ব্যাপক অনিয়ম চলার পর্দাফাশ হয়েছে। গরিব মানুষের মাথার উপর ছাদ দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, হাইলাকান্দি জেলার লালা উন্নয়ন খণ্ডের অধীনে দনিপুর ভবানীপুর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরিকে কেন্দ্র করে এমন দুর্নীতি সংগঠিত হওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে। আর সরাসরি এই অভিযোগের আঙ্গুল উঠেছে এক সরকারি কর্মীর দিকে। ওই এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার একাংশ হিতাধিকারীর মতে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণের দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে দিতে হচ্ছে উৎকোচ না দিলে ফাইল আটকে রাখা সহ কিস্তি বন্ধ করে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। চাঞ্চল্যকর এই অভিযোগ ঘিরে ব্যাপক চর্চা চলছে লালার গ্রামাঞ্চলে। অভিযোগ মতে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অনেক দরিদ্র পরিবার প্রথম কিস্তির টাকা দিয়ে কোনো রকমে গৃহ নির্মাণের কাজ শুরু করলেও দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় সেই নির্মাণ কাজ মাঝপথেই থমকে গেছে। অথচ টাকা ছাড়ের জন্য নাকি বারবার দাবি করা হচ্ছে অতিরিক্ত অর্থ। গৃহ নির্মাণের কাজ এভাবে মাঝপথে ঝুলে থাকায় ভয়াবহ সংকটের মুখে পড়েছেন হিতাধিকারীরা। বর্ষার সময় অসম্পূর্ণ ঘরের নিচে অস্থায়ী ছাউনিতে কোনো মতে দিন কাটাতে হচ্ছে এসব ভুক্তভোগী পরিবারকে। এই ঘটনায় ক্ষুব্ধ হিতাধিকারীদের প্রশ্ন, সরকার যেখানে বিনামূল্যে বাড়ি নির্মাণ করে দেওয়ার কথা বলছে, সেখানে হিতাধিকারীদের কাছ থেকে ঘুষ দাবি করা চরম নিন্দনীয়। এই বিষয়টিকে কেন্দ্র করে লালায় তীব্র ক্ষোভের সঞ্চার হওয়ার খবর পাওয়া গেছে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে বিষয়টি হাইলাকান্দির জেলা প্রশাসন এবং লালা উন্নয়ন খণ্ডের বিডিওদের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, ভোর রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে রামকৃষ্ণনগরের পশ্চিম সিংলা গ্রামের এক বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা সুনীল দাসের বাড়িতে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরের নিস্তব্ধতার মধ্যে আচমকায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই লেলিহান শিখা সুবারঘর ও রান্নাঘর সহ মোট 3টি ঘর গ্রাস করে নেয়। আগুনের তীব্রতায় পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই তাদের দীর্ঘদিনের সঞ্চয় ও একমাত্র আশ্রয়ে বশীভূত হয়ে যায়। তবে এই মর্মান্তিক ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা। ঘটনার সময় তারা ঘুমিয়ে থাকলেও প্রতিবেশীদের তৎপরতায় দ্রুত তাদের জাগিয়ে নিরাপদে বাইরে বের করে আনা হয়। স্থানীয়দের মতে, সময় মতো সতর্ক না করলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল। ঘটনার খবর পেয়ে রাতাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, পাথারকান্দি বিধানসভা এলাকার কুর্তাছড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। গত শুক্রবার গ্রামের বাসিন্দা দিলীপ ভূমিজের বসতঘর হঠাৎ আগুনে গ্রাস হয়ে সম্পূর্ণ বশীভূত হয়ে যায়। জানা গেছে, অগ্নিকাণ্ডের তীব্রতা, ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, জামা কাপড়, খাদ্য সামগ্রী সহ জীবনের দীর্ঘদিনের সঞ্চয় মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শিখার তীব্রতায় অল্প সময়ের মধ্যেই গোটা ঘরটি পুড়ে যায়। তবে প্রতিবেশীদের তৎপরতায় পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এই ঘটনায় গ্রাম জুড়ে নেমে আসে শোক ও উদ্বেগের ছায়া। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন দিলীপ ভূমিজ ও তার পরিবার। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বর্তমানে নির্বাচনী কাজে কলকাতায় অবস্থান করায় তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকতে না পারলেও খবর পাওয়া মাত্রই দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত সহায়তার নির্দেশ দেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। এই ঘটনার কথা শুনে আমি মর্মাহত। ব্যক্তিগত ও সরকারি দুই স্তরেই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। বিধায়কের নির্দেশে তার প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করে। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অশালীন মন্তব্য, গ্রেফতার 2 যুবক। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে 2 যুবককে গ্রেফতার করেছে ডকুয়াখানা থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, ধৃতদের নাম প্রীতম মগর এবং দিগন্তমালা। অভিযোগ, তারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একাধিক বিরূপ ও অশালীন মন্তব্য পোস্ট করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই ডকুয়াখানা থানার পুলিশ সাইবার সূত্রে তথ্য সংগ্রহ করার পর অভিযুক্তদের চিহ্নিত করে এবং অভিযান চালিয়ে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার দেখানো হয় বলে জানা গেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।